আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি। রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখে নিন আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করেছি। তো আজকে আমাদের রেসিপি হচ্ছে বনরুটি। এটা বার্গার বন হতে পারে বা অনেক সময় এই বনের মধ্যে ক্রিম দিয়ে খাওয়া যায়। তো যেটাই বলেন না কেন, এই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আপনারা এটা চুলায় তৈরি করতে পারেন। আমি এটা সম্পূর্ণ গ্যাসের চুলায় করেছি। তো শুরুতে আমি ব্যবহার করছি কুসুম গরম পানি, যেটা আমি হাত দিয়ে দেখলাম যে সহনীয়, হাতে সহনীয়। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চামচ লবণ, দিয়ে দেব চিনি। এখানে চিনিটা আপনারা কেউ চাইলে একটু বেশি পরিমাণ দিতে পারেন। আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ দিয়েছিলাম। আরেকটু পানি এড করছি আমি। দিয়ে দিচ্ছি আমি ইস্ট। ইস্টটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি এই পানির সাথে। এখানে খুব ভালোভাবে এই মিক্সচারটা করতে হবে। ইস্ট অনেক সময় যদি দলা পাকিয়ে যায় তাহলে প্রবলেম। দিয়ে দিলাম আমি গুঁড়া দুধ। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আটা। এই রেসিপিটা করার জন্য আমি আটা ব্যবহার করেছি। আপনারা এখানে চাইলে ময়দা ব্যবহার করতে পারেন। যেহেতু সাদা আটা, তো আমি এটাকেই ব্যবহার করে এই বনরুটিগুলো বানিয়ে নিব। এখন আমি এই ডোটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিলাম একটা ডিমের সাদা অংশ। যেহেতু ডিমের কুসুমটা আমার লাগবে, তো আমি আরেকটু ময়দা এড করেছি। তো যেহেতু আমার ডিমের কুসুমটা লাগবে, তো সেক্ষেত্রে আমি সাদা অংশটা পাউরুটিতে ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। এখানে আপনারা বাটার বা ঘি ব্যবহার করতে পারেন। তো আমি এখানে সাদা তেল ব্যবহার করলাম। এখন আমি ডোটার উপরে একটু তেল মাখিয়ে নিব, কারণ ডোটা যাতে উপরের অংশটা খুব বেশি শক্ত হয়ে না যায়, এজন্য তেলটাকে খুব ভালোভাবে আমি মাখিয়ে রাখবো। এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। প্রায় ১ ঘন্টার মতো আমি ঢেকে রেখেছিলাম। এই যে দেখেন, ১ ঘন্টা পরে এটা দেখেন অনেকটাই ফুলে আসছে। এখন এটার মধ্যে যে এক ধরনের বাতাস রয়েছে, এগুলো আমরা বের করে দিচ্ছি। এখন এটাকে একটু আমি মেখে নিলাম। এটাকে খুব বেশি মাখতে হবে না, কারণ এটা আগেই তৈরি করা রয়েছে। তো এখন আমি এটা দিয়েই আমি এখানে একটি স্টিলের প্লেট নিয়ে নিলাম। এই প্লেটের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। এখন ব্রাশ দিয়ে তেলটা মাখিয়ে নিচ্ছি। আমি এই প্লেটেই বনগুলো তৈরি করে নিব। হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। আমি এখন বনগুলো তৈরি করে নিব। দেখেন। তো এখানে আমি যেহেতু বাসায় নিজেদের জন্য করছি, ছোট, ছোট সাইজ করব এবং একসাথে অনেকটা যাতে করা যায়, সেভাবেই আমি করে দিচ্ছি। আর আপনারা চাইলে স্টিল বা সিলভারের কোনো প্লেটেও এটা করতে পারেন। তো আমি যেহেতু আমার কাছে এটা ছিল, আমি এটাই করে নিলাম। তো এখন আমি বনগুলোর শেপ দিয়ে নিব। দেখেন, এভাবেই আপনারা শেপ দিয়ে নিবেন। এই যে। আর একটুখানি ডো যেহেতু রয়ে গেছে, তো এটা দিয়ে আমি স্টিলের ছোট বাটিতে একটা বানাবো। তো এজন্য আমি এখানে দেখেন, এভাবেই আপনারা এটা শেপ দিয়ে নিবেন। যতটা স্মুথ করা যায় এবং ভালো করা যায় খেয়াল রাখতে হবে। এই যে, এটাকে আমরা স্টিলের বাটিতে আলাদাভাবে বেক করে নিব। এটাও চুলাই করব। এখন একটা ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে রাখবো। তো দেখেন, যেহেতু ননস্টিকের ঢাকনা, এখানে একটা ছিদ্র থাকে। তো এটাকে আমি একটু আটা দিয়ে বন্ধ করে দিচ্ছি, যাতে ভিতরে বাতাসটা না ঢুকতে পারে। 30 মিনিট রেস্টে দিয়েছিলাম। তো এভাবে আমরা কিছুক্ষণ রেখে দিয়েছি। দেখেন, এটা ফুলে অনেকটা বড় হয়ে গেছে। তো এখানে আমি নিয়ে নিলাম একটু ডিমের কুসুম। এই যে ডিমের কুসুমটা আমি দিচ্ছি, এই ডিমের কুসুমটার জন্য এটার একটা সুন্দর কালার আসবে। অনেকেই বলে থাকেন যে ডিম ব্যবহার করলে বনরুটিতে এক্সট্রা একটা ফ্লেভার আসে, ভালো লাগে না, কাঁচা থাকে, ডোটা নরম হয়ে যায়। তো আমি বলব যে আমি ব্যবহার করেছি, আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন। সেটা কোনো সমস্যা নেই। আমি সাদা অংশটা ব্যবহার করেছি এবং এখানে আমি কুসুমটা ব্যবহার করছি কালারের জন্য। বিশেষ করে যেহেতু আমি চুলায় এটাকে বেক করব, উপরে কিন্তু আপনার কোনো প্রকার
তাপের যে একটা ব্যাপার থাকে সেটা কিন্তু সরাসরি গিয়ে লাগবে না, নিচ অংশটা হয়ে যাবে কিন্তু উপরে কিন্তু কালারটা আসবে না। তো এজন্যই মূলত এখানে আমি কুসুমটা ব্যবহার করেছি। কুসুমটার কারণে সুন্দর একটা কালার আসবে। আরও আমি কয়েকটা সিস্টেম বলে দেব, আপনারা এটা করলে চুলায় অনেকটাই সুন্দরভাবে এই বনরুটিটা করে নিতে পারবেন। আর এতটা ভালো হয়, সফট হয়। তো এখানে আমি দিয়ে দিচ্ছি একটু সাদা তিল, যদি এটা বাসায় থাকে তো আপনারা এটা ব্যবহার করতে পারেন, ভালো লাগে দেখতে। আর এই যে দেখেন আমি ছিটিয়ে দিচ্ছি, অনেকের বাসায় সাদা তিলটা থাকে, তো সাদা তিল যদি না থাকে কালো তিল থাকলে কালো তিল একটু ছিটিয়ে দিলেন, দেখতে ভালো লাগবে। একটু ডেকোরেশন হলো। এই যে দেখেন আমাদের কিন্তু তৈরি হয়ে গেল বন। এখন আমরা এটাকে ফাইনালি বেক করতে দিব। চুলায় আমি একটি ননস্টিকের পাতিল বসিয়ে দিয়েছিলাম। তো যার কাছে পাতিলটা আমি 10 মিনিট হিট দিয়ে নিয়েছিলাম, সিলভার রয়েছে, সিলভারের পাতিলই করবেন। যেহেতু আমার কাছে ননস্টিক ছিল আমি এটাই বসিয়ে দিলাম। এবং এটাই হয় কি, বিশেষ করে আপনারা যদি সিলভারের ঢাকনা বা স্টিলের ঢাকনা দিতে পারেন তাহলে তাপটা খুব ভালোভাবে লাগবে। ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিয়েছি এবং 20 মিনিটের মতো জাল করে নিলাম। ননস্টিকের ঢাকনাই ব্যবহার করেছি এবং ঢাকনার একটা ছিদ্র থাকে সেটা বন্ধ করে দিয়েছি। এখানে আমি একটু বাটার লাগিয়ে দিচ্ছি যাতে করে বনরুটির যে কালারটা রয়েছে কালারটা সুন্দর আসে। এই যে আমি একবারে শেষ পর্যায়ে গিয়ে আমি কিছুটা বাটার লাগিয়ে দিচ্ছি এবং এই বাটার লাগানোর পরে আমি আর 5 মিনিট পর্যন্ত বেক করেছিলাম। হয়ে গেল আমাদের বনরুটি। এই যে দেখেন আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি গ্যাসের চুলায় করেছি, আমি বারবার বলছি গ্যাসের চুলায় করে নিয়েছি। এটা আপনারা মাটির চুলায় করতে পারবেন এবং অনেক সুন্দর হবে। দোকান থেকে আমরা যে বনগুলো কিনে খাই ঠিক সেরকমই হবে, আরও বেশি সুস্বাদু হবে। যেহেতু আপনি দুধ ব্যবহার করছেন, চিনিটা পরিমাণ মতো ব্যবহার করছেন, এজন্য অনেক বেশি ভালো লাগবে। এই রেসিপির সমস্ত উপকরণ আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ডিসক্রিপশন বক্সটা ফলো করবেন। আর চুলায় বানালে এর থেকে বেশি কালার কখনোই হবে না, এরকমই কালার আসবে কিন্তু খেতে অনেক সুস্বাদু হবে। আমি একটু ভেঙে দেখালাম, দেখেন অত্যন্ত সুন্দর হয়েছে। চুলায় আটা দিয়ে পাউরুটি বানানো এর থেকে সুন্দর আর পসিবল না। তো আপনারা এটা ট্রাই করবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য, পাশে থাকবেন।